আপনারা জানেন জাল পাসপোর্ট চক্রের মাথা বা কিংপিন হচ্ছে সমরেশ বিশ্বাস। এই সমরেশ বিশ্বাসকে জেরা করে অভিযান চালালো কলকাতা পুলিশ। আর কলকাতা পুলিশের অভিযানে প্রচুর ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডও উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্ট বা নথি জাল করে এই যে আসল পাসপোর্ট তৈরি করা হতো, কতজনের কাছে সেই পাসপোর্ট পৌঁছে গেছিল, কোথায় কোথায় সেই পাসপোর্ট পৌঁছে গেছিল। আমাদের প্রতিনিধি আবির দত্ত থেকে আরো বিস্তারিত এই নিয়ে জানবো। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে এই পাসপোর্ট তদন্তে ইতিমধ্যে কিংপিন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সমরেশ বিশ্বাসকে। সমরেশ বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা বারাসাতের যে বাড়িতে থাকে সেই বাড়িতে গতকাল রাত্রিবেলা কলকাতা পুলিশের বিশেষ দল তারা কিন্তু গিয়ে পৌঁছায় এবং তল্লাশি করে প্রচুর সংখ্যায় ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ভোটার কার্ড কিন্তু পাওয়া গিয়েছে ফরম্যাটও, যে ফরম্যাটে এগুলো তারা তৈরি করতো। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে, বেশ কিছু তালিকা পাওয়া গেছে, যে তালিকাতে বেশ কিছু ঠিকানা, নাম এবং ফোন নাম্বার রয়েছে। তদন্তকারী আধিকারিকরা মূলত সমরেশ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়টি জানতে পারেন এবং তৎক্ষণাৎ তারা বারাসাতে তার বাড়িতে পৌঁছায় এবং বিভিন্ন জায়গায় লোকানো অবস্থাতেই ছিল সেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। যেটা তারা খতিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন যে নাম, ফোন নাম্বার এবং ঠিকানা যে তালিকা পাওয়া গেছে সেগুলো কি ভুয়ো, নাকি সেগুলো এরকম কারণ নাম্বার বা ফোন নাম্বার বা অ্যাড্রেস যাদের জন্য এই আধার কার্ডগুলো বানানো হচ্ছিল, নাকি সম্পূর্ণভাবে ভুয়ো এই নামগুলো দিয়েই ভুয়ো আধার কার্ড বা বানানো হচ্ছিল, সে কথা দেখা হচ্ছে এমনটাই জানা। ধন্যবাদ আবির। বাগুইআটিতে অভিযুক্ত কাউন্সিলর এখনো বেপাত্তা। 9 দিন হয়ে গেল প্রমোটারকে পিটিয়ে, এখনো পর্যন্ত সেই অভিযুক্ত কাউন্সিলরের কেশাগ্র স্পর্শ করতে পারেনি পুলিশ। আর এইখানে গুরুতর অভিযোগ তুলেছেন আক্রান্ত প্রমোটার। তিনি বলছেন এই বিধাননগর পুরসভার যিনি চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তিনি কি কোথাও আড়াল করছেন অভিযুক্ত কাউন্সিলরকে। এমনকি এই বিস্ফোরক প্রশ্ন পর্যন্ত তুলেছেন যে টাকা আমি দিয়েছিলাম, অর্থাৎ অভিযুক্ত কাউন্সিলরকে যে টাকা আক্রান্ত প্রমোটার দিয়েছিলেন তার কোনো ভাগ পুরো চেয়ারম্যান অবধি পৌঁছেছে কি, কেন এই বিস্ফোরক অভিযোগ করেছেন, ঠিক কি বলেছেন আক্রান্ত প্রমোটার, রাখবো আপনাদের সামনে। আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু কম করো। সেই বাজার মতন ভালো লাগে, কিন্তু সেটা তো ফিজ, সেটা তো দিতে হয়। এরপরে কিন্তু একটা আচ্ছা, বলবো না, 19 লাখ। যখন নিজের মতো কাজ করছি, আবার লোক পাঠিয়েছে, দেখুন এই যে ভিডিও, সে কাউন্সিলরের নাম বলছে। ফলে দুই সমরেশ এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সমরেশ হচ্ছে জাল পাসপোর্ট চক্রের কিংপিন সমরেশ বিশ্বাস, এবং আরেক সমরেশ যিনি হচ্ছেন অভিযুক্ত কাউন্সিলর, তার খোঁজ এখনো পর্যন্ত পুলিশ করে উঠতে পারেনি। এখন সমরেশ এই যে কাউন্সিলর, অভিযুক্ত কাউন্সিলর, তার খোঁজ কেন পুলিশ করতে পারছে না, তার পেছনে কোনো হাত পুরো চেয়ারম্যানের রয়েছে কিনা সেই প্রশ্ন তুলছেন আক্রান্ত প্রমোটার। তিনি বলছেন কেউ কাউকে টাকা তো এমনি এমনি দেয় না। আচ্ছা, এর আগে প্রশ্ন তুলেছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান যে কেন কাউন্সিলরকে টাকা দিয়েছিলেন আক্রান্ত প্রমোটার। আজকে তার জবাব দিচ্ছেন প্রমোটার যে কেউ কাউকে টাকা তো এমনি এমনি দেয় না, তাহলে সেই টাকার ভাগ কি কোথাও পৌঁছেছিল। আপনি যে সমরেশ চক্রবর্তীকে আড়াল করতে চেষ্টা করছেন, আপনি তো মানে পুলিশের কাজেই বাধা দিচ্ছেন আপনি, ঠিক আছে? আপনি ভিতরের কিছু জানেন না, আপনি চট করে আমাকে মানে অপবাদ দিচ্ছেন, আমি মার খেলাম, আমি আক্রান্ত, আমি টাকা দিয়েছি, ঠিক আছে, সেটাই আমার অপরাধ। তাহলে উনি যে টাকা নিয়েছে, টাকা কোনো প্রমোটাররা এমনি এমনিতে কারুর কোনো কাউন্সিলর বাড়িতে গিয়ে দিয়ে আসে না। হয় সে প্রেশারে পড়ে, নয় তাকে থ্রেট করা হয়, তারপরে দেয়। আজকে টাকা দিয়ে আমি মার খেলাম, আর টাকা না দিলে তো আমার বডিটাই মাটির তলায় ঢুকে যেত, ঠিক আছে? আজকে আমি কথা বলার মুখই থাকতো না আমার। তা আমার তো মনে হয় যে সব্যসাচী বাবু মনে হচ্ছে উনি আড়াল করছেন ওনাকে, সমরেশ চক্রবর্তীকে। এই যে 23 লাখ টাকা দিলাম, আমার তো মনে হচ্ছে এই 23 লাখ টাকারও কিছু ওনার কাছে হয়তো গেলেও যেতে পারে। কার কাছে যেত? সব্যসাচী বাবুর কাছে। 9 দিন অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে পুলিশ টিকি খুঁজে পেল না। আপনি বুঝতে পারছেন না কত বড় প্রভাবশালী, তাকে তো লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ চাইলে যখন তখনই অ্যারেস্ট করতে পারে।
বলে দেখুন, অভিযোগটা মারাত্মক। এক হচ্ছে যে সরাসরি বিধানসভার পুরো চেয়ারম্যানকে টার্গেট করছেন এবং করে বলছেন যে কেন আমি টাকা দিয়েছিলাম সেটার কি তিনি খোঁজ নিয়েছেন, এবং তার থেকেও গুরুতর অভিযোগ করছেন এই যে 23 লক্ষ টাকা, একবার 3 লক্ষ টাকা এবং আরেকবার 20 লক্ষ টাকা দিয়েছিলেন, তার কোনো ভাগ্যই তার কাছে পৌঁছেছে। কিন্তু কোন প্রশ্নের উত্তরে, সব্যসাচী দত্তর কোন মন্তব্যের প্রেক্ষিতে আজকে এই মন্তব্য করছেন কিশোর হালদার, কি বলেছিলেন গতকাল সব্যসাচী দত্ত, দেখুন। যার নামে কমপ্লেন তাকে কিন্তু এখনো তার কোনো আত্মপক্ষ সমর্থনে আমরা কিছু পাইনি। নিশ্চয়ই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দোষ তো এটা। কেন দিয়েছেন? প্রথমেই তো ওনার কমপ্লেন করা উচিত ছিল। কেন দিলেন? উনি বলছেন আমার আইনসঙ্গতভাবে আমি প্ল্যান পাস করিয়ে কাজ করছি, তো তো ওনাকে চাইলো আর উনি দিয়ে দিলেন। এটা তো যদি দিয়েছেন কিনা আমি জানি না, আর যদি দিয়ে থাকেন বেআইনি করেছেন। যিনি চুরি করেন আর যিনি চোরকে মানে সাহায্য করেন, বোথ আর ইকুয়ালি কালপ্রিট। এই ছিল গতকালকের মন্তব্য, যার প্রেক্ষিতে কিশোর হালদারের আজকের মন্তব্য শুনলেন। এবার আক্রান্ত প্রমোটারের স্ত্রী কি বলছেন, দেখুন। এখনো পর্যন্ত অপরাধী ধরা পড়ল না, সেখানে একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে কিভাবে তিনি অপরাধীকে আড়াল করতে পারেন আমি সেটা এখনো বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিভাবে সম্ভব। 9 দিন ধরে আজকে বলেই যাচ্ছি যে এখনও আমরা আতঙ্কে আছি, নিশ্চয়ই কোনো প্রভাবশালীর হাত রয়েছে ওনার মাথার ওপরে। এখন আপনারাই বুঝতে পারছেন কোন প্রভাবশালীর হাত রয়েছে। ঠিক আছে, একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে এই ধরনের কথা একজন অপরাধীকে আড়াল করতে পারেন, এটাই আমি ভাবতে পারছি না। উল্টে যে আক্রান্ত তাকেই অপরাধী বলে দিচ্ছেন, এটা সত্যিই ভাবার বাইরে। বলে সব্যসাচী দত্তর আগের মন্তব্য, গতকালকের মন্তব্য, তার প্রেক্ষিতে কিশোর হালদারের আজকের মন্তব্য, এবং দেবশ্রী হালদার যিনি কিশোর হালদারের স্ত্রী তার মন্তব্য শুনলেন। এবার বিস্ফোরক অভিযোগ যখন আজকে কিশোর হালদার করছেন সব্যসাচী দত্ত তার কাছে কোনো টাকার ভাগ গিয়েছে কিনা, তার উত্তরে সব্যসাচী দত্ত কি বলছেন, দেখুন। বাচ্চা ছেলে ব্যবসা করছে, ভালো করুক, কিন্তু একটা জিনিস বলবো, ওর কোনো ভালো উপদেশটা দরকার। কোনো ভালো আইনজ্ঞর কাছে যাক, উপদেশ নিক এবং রাজ্য পুলিশ প্রশাসনের ওপরে আস্থা রাখুক। নিশ্চয়ই আইনের সুরাহা উনি পাবেন। পুলিশি তদন্তে আপনি নাক গলাচ্ছেন এমনটা অভিযোগ করছেন। মহামান্য আদালত আছে, উনি আদালতে যেতে পারেন। যখন তাকে টাকা চেয়েছিল তখনই তো তার প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল। তিনি যখন তার নিজের জমি, তিনি বলছেন, সত্যি মিথ্যা আমি জানি না, প্ল্যান বলছেন আমি কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বাড়ি বানাচ্ছি, তো তিনি কেন বেআইনিভাবে টাকা দেবেন? তো তখনই তো ওনার আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল, তাহলে তো এই দুর্ঘটনা আজকে হতো না। তার মাথা ফেটেছে, আমি তাতে দুঃখিত, নিশ্চয়ই তার একটা শারীরিক যন্ত্রণা হয়েছে, কিন্তু সে দিশাহীনভাবে দৌড়চ্ছে। আমরা এখন পশ্চিমবঙ্গে টেরোরিস্ট ধরতে ব্যস্ত, কে সমরেশ চক্রবর্তী আজ নয় কাল ধরা পড়ে।